দর্শক, কোরবানির জন্য দেশের সবথেকে বড় দুইটা গরু কিনলেন ডক্টর শফিকুর রহমান। গরু দুটির দাম কত জানেন? শুনলে সত্যিই চমকে যাবেন। এবারের কোরবানির ঈদে ডক্টর শফিকুর রহমান যে গরু দুটি কিনেছেন, সেই গরু দুটির দাম কত এবং দেখতে কেমন, তা নিয়েই আজকে আমরা আলোচনা করব। অনেকেই বলছেন গরু কেনার দিক থেকে ডক্টর শফিকুর রহমান এবার তারেক রহমানকেও টক্কর দিচ্ছেন। এমনকি এমন কথাও শোনা যাচ্ছে যে ডক্টর শফিকুর রহমানের গরু তারেক রহমানের গরুর থেকেও বেশি দামি এবং আকারে অনেক বড়। পবিত্র ঈদুল আজহাকে সামলে রেখে রাজধানীর পশুর হাটগুলোতে এখন উপচে পড়া ভিড়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আনা বড় বড় গরু দেখতে প্রতিদিনই হাজারো মানুষ ভিড় করছেন। আর এই তীব্র ব্যস্ততা ও উৎসবমুখর পরিবেশের মাঝেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির এবং বর্তমান জাতীয় সংসদের বিরোধী দলনেতা ডক্টর শফিকুর রহমান। জানা গেছে, এবারের কোরবানির ঈদকে সামনে রেখে রাজধানীর একটি বড় পশুর হাট থেকে তিনি কিনেছেন দুইটি বিশাল আকৃতির গরু। হাটে আসা ক্রেতা ও বিক্রেতাদের ভাষ্যমতে গরু দুটি ছিল একেবারে হাটের সবথেকে বড়, স্বাস্থ্যবান এবং আকর্ষণীয় পশুগুলোর মধ্যে অন্যতম। বিশাল দেহ, উঁচু আকৃতি এবং রাজকীয় গঠনের কারণে গরু দুটি মুহূর্তেই সবার নজর কেড়ে নেয়। বিশ্বস্ত সূত্রে জানা যায়, গরু দুটির মোট দাম প্রায় ৬ লক্ষ টাকা। হাটে উপস্থিত অনেকেই গরু দুটিকে ঘিরে ভিড় করেন এবং ছবি ও ভিডিও ধারণ করতে দেখা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ইতিমধ্যে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, গরু কিনতে এসে ডক্টর শফিকুর রহমান বেশ কিছু সময় ধরে বিভিন্ন খামারের গরু ঘুরে ঘুরে দেখেন। তিনি শুধু গরুর আকার নয়, পশুর স্বাস্থ্য, পরিচর্যা এবং খামারিদের পরিশ্রম সম্পর্কেও বিস্তারিত খোঁজ নেন। পরবর্তীতে পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে শেষ পর্যন্ত হাটের সেরা দুইটি বড় গরু কেনার সিদ্ধান্ত নেন তিনি। জানা যায়, একটি গরু তিনি নিজের পরিবারের পক্ষ থেকে কোরবানি করবেন, আর অন্য বিশাল গরুটি সম্পূর্ণভাবে উৎসর্গ করা হবে এলাকার গরিব, অসহায় ও প্রতিবন্ধী মানুষের জন্য। ঈদের দিন কোরবানির পর সেই গরুর মাংস বিভিন্ন দরিদ্র পরিবার, এতিমখানা ও প্রতিবন্ধী মানুষের মাঝে বিতরণ করা হবে বলে জানা গেছে। এই খবর ছড়িয়ে পড়ার পর সাধারণ মানুষের মাঝে ব্যাপক প্রশংসা দেখা দিয়েছে। অনেকেই বলছেন, বর্তমান সময় শুধু নিজেদের পরিবারের জন্য নয়, অসহায় মানুষের কথা ভেবে আলাদা গরু কোরবানি দেওয়ার এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। হাটের এক ব্যবসায়ী বলেন, গরু দুটা ছিল খুবই বড় আর সুন্দর। উনি খুবই শান্তভাবেই সব দেখেছেন। পরে শুনলাম একটা গরু নাকি গরিব ও প্রতিবন্ধী মানুষের জন্য তিনি কোরবানি দেবেন। বিষয়টা শুনে অনেক ভালো লাগছে। রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করেন, ডক্টর শফিকুর রহমান বরাবরই সাধারণ জীবনযাপন এবং মানবিক কর্মকাণ্ডের জন্য পরিচিত। আর এবারের ঈদে তার এই উদ্যোগ সাধারণ মানুষের মাঝে ইতিবাচক বার্তা পৌঁছে দিচ্ছে। পরিবারের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, ঈদের দিন থেকে কয়েকটি স্বেচ্ছাসেবী টিম মাংস বিতরণের কাজে অংশ নেবে। বিশেষ করে যেসব পরিবার সারা বছর মাংস কিনতে পারে না, তাদের ঘরে ঘরে কোরবানির মাংস পৌঁছে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। এ বিষয়ে দেশবাসীর উদ্দেশ্যে ডক্টর শফিকুর রহমান বলেন, কোরবানি শুধু ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, এটি ত্যাগ ও মানবতার শিক্ষা। আমাদের আশেপাশে যারা অসহায়, গরিব ও প্রতিবন্ধী মানুষ আছেন, তাদের প্রতিও আমাদের দায়িত্ব রয়েছে। ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেওয়াই প্রকৃত শিক্ষা। এদিকে পশুর হাটে তার উপস্থিতির খবর ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মধ্যেও তুমুল কৌতূহল তৈরি হয়েছে। অনেকেই দূর থেকে গরু দুটি দেখতে ভিড় করেছেন, কেউ ছবি তুলেছেন, আবার কেউ ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন। দর্শক, আপনারা তো ডক্টর শফিকুর রহমানের গরু দেখলেন। এবার চলুন আমরা দেখে আসি বাংলাদেশে ভাইরাল হওয়া 10টি বিশাল আকৃতির গরু। এবারের কোরবানির হাট কাঁপাচ্ছে এই 10টি দানবীয় গরু। আমাদের তালিকায় 10 নম্বরে রয়েছে মুন্সিগঞ্জের বিশাল দেহী গরু টাইটান। এই গরুটিকে নিজের সন্তানের মতো বড় করেছেন মোহাম্মদ হাবিবুর রহমান। প্রায় 2 বছর ধরে বিশেষ যত্নে দিনরাত এক করে বড় করা হয়েছে একে। প্রতিদিন এর খাবারের তালিকায় থাকে 30 কেজি কাঁচা ঘাস, ভুসি, খৈল এবং বিশেষ মিনারেল মিক্স। সবচাইতে অবাক করা বিষয় হল, 3 জন কর্মচারী 24 ঘন্টা এই গরুটিকে দেখাশোনা করেন। প্রথমে এর দাম চাওয়া
চাওয়া হয়েছিল ৭৬ লক্ষ টাকা, কিন্তু শেষ পর্যন্ত ঢাকার একজন নামকরা রিয়েল এস্টেট ব্যবসায়ী ৮৫ লক্ষ টাকায় গরুটিকে বুকিং দিয়ে দেন। তার একটাই কথা, কোরবানির হাটে গরুটি যেন সবার থেকে আলাদা হয়। ৯ নম্বরে রয়েছে ঢাকার সুলতান 2.0। কেরানীগঞ্জের সাদেক অ্যাগ্রো ফার্মে বড় হয়েছে এই শান্ত দানব। এই গরুটির সবচাইতে বড় বৈশিষ্ট্য হচ্ছে একে বড় করতে কোনো রকম হরমোন বা ইনজেকশন ব্যবহার করা হয়নি। সম্পূর্ণ প্রাকৃতিকভাবে আদর যত্নে বড় করা হয়েছে। ওজন প্রায় ১৪০০ কেজি আর দাম হাঁকা হয়েছে পুরো ১ কোটি টাকা। তবে সবচাইতে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে বাংলাদেশের একজন মেগাস্টার এই গরুটি কিনেছেন। আপনারা কি আন্দাজ করতে পারছেন কে সেই সুপারস্টার? যদি আন্দাজ করতে পারেন তাহলে কমেন্টে জানান। ৮ নম্বরে রয়েছে নরসিংদীর ব্ল্যাক ডায়মন্ড। এই গরুটি যেন ঠিক তার নামের মতোই ভয়ঙ্কর সুন্দর, পুরো শরীর কুচকুচে কালো। প্রায় ৬ ফুট উচ্চতার এই গরুটি যখন মাথা উঁচু করে দাঁড়ায় তখন এর বিশাল শক্তিশালী শরীর আর ভয়ঙ্কর শিং দেখে যে কারো গায়ে কাঁটা দিয়ে উঠবে। স্থানীয়রা বলেন এই গরু যখন রাজকীয় ভঙ্গিতে রাস্তা দিয়ে হাঁটে তখন মানুষ ভয়ে নিজে থেকে রাস্তা ছেড়ে দেয়। এই ভয়ঙ্কর সুন্দর গরুটির দাম ধরা হয়েছে ৯০ লক্ষ টাকা, আর হাটে ওঠার আগেই ঢাকার এক গার্মেন্টস মালিক কোটি টাকার কাছাকাছি দামে এটি কিনে নিয়েছেন। ৭ নম্বরে রয়েছে মেহেরপুরের বিগ বস। এই গরুটির পেছনের গল্প অন্যরকম, একটু আবেগের গল্প। কোনো বড় ফার্ম নয়, কোনো বিলাসিতা নয়। একজন সাধারণ কৃষক আব্দুল মালেক নিজের সন্তানের মতো বড় করেছেন এই গরুটিকে। শুধুমাত্র ভালোবাসা, অক্লান্ত পরিশ্রম আর বিশ্বাস দিয়ে তিনি প্রমাণ করে দিয়েছেন ইচ্ছে থাকলে সাধারণ ঘরেও রাজকীয় গরু বড় করা সম্ভব। আজ সেই গরুর দাম উঠেছে প্রায় ৬৫ লক্ষ টাকা। এটা শুধু একটা গরুর দাম নয়, এটা একজন কৃষকের স্বপ্নের দাম। ৬ নম্বরে রয়েছে গাবতলী হাটের রাজা। রাজশাহী থেকে আসা এই গরুটি এখন গাবতলী হাটের সবথেকে বড় আকর্ষণ। দূর দূরান্ত থেকে মানুষ শুধু এই গরুটি কিনতেই নয়, বরং এর বিশালত্ব নিজের চোখে দেখতে, ছবি তুলতে আর ভিডিও করতে ভিড় জমাচ্ছে। কারণ সোশ্যাল মিডিয়ায় এই রাজার একটি ছবি বা ভিডিও দিলে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যাচ্ছে। মালিক দাম চেয়েছেন ৭৫ লক্ষ টাকা, তবে গরুটি এখনও বিক্রি হয়নি। অনেকেই ধারণা করছেন কোরবানির আগে এই রাজার দাম ১ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। ৫ নম্বরে রয়েছে পুরান ঢাকার ষাঁড় দানব। পুরান ঢাকার এক ঐতিহ্যবাহী ব্যবসায়ী ইউসুফ হাজি এবার একসঙ্গে ৭টি বড় গরু কোরবানি দিচ্ছেন, আর এই ৭টি গরুর মধ্যে সবথেকে টপ গরুটি হচ্ছে এই ষাঁড় দানব। সব মিলিয়ে তার কোরবানির বাজেট প্রায় ৩ কোটি টাকা। একবার ভেবে দেখুন তো, আল্লাহর সন্তুষ্টির জন্য ত্যাগের মহিমায় মানুষ কত কিছুই না করতে পারে। এই বিশাল আয়োজন দেখতে প্রতিদিন তার বাড়ির সামনে মানুষের মেলা বসে যায়। ৪ নম্বরে রয়েছে সিলেটের জালালাবাদের তাণ্ডব। এটি এক লন্ডন প্রবাসীর পরিবারের গরু। দাম শুনলে অবাক হয়ে যাবেন, প্রায় ১ কোটি ৫০ লক্ষ টাকা। দাম এত বেশি কেন জানেন? কারণ এর খাবারের মেনু দেখলে আপনি চমকে যাবেন। প্রতিদিনের খাবারে থাকে তাজা আপেল, আঙুর সহ নানা ধরনের পুষ্টিকর ফল। আমরা যেসব ফল প্রতিদিন কিনে খেতে পারি না, এই গরু প্রতিদিন সেই খাবার খাচ্ছে। তাহলে কেন এর দাম কোটি টাকা হবে না? এমন রাজকীয় গরুর জন্য ভিডিওতে একটা লাইক তো দেওয়াই যায়। আমাদের তালিকায় ৩ নম্বরে রয়েছে চট্টগ্রামের কিং। নামের মতোই রাজার হালে থাকে গরুটি। একজন প্রবাসী ব্যবসায়ী নিজের গ্রামের সম্মান বাড়ানোর জন্য এই গরুটি কিনেছেন। শুধু খাবার আর দেখাশোনার জন্যই প্রতিদিন হাজার হাজার টাকা খরচ হচ্ছে। বিশাল দেহি এই কিংয়ের দাম ধরা হয়েছে প্রায় ৮০ লক্ষ টাকা। ২ নম্বরে থাকছে পাবনা জেলার সম্রাট। এই বিশাল গরুর ওজন মাপা হয়েছে ১৬০০ কেজি, আর দাম উঠেছে প্রায় ১ কোটি ২০ লক্ষ টাকা। মজার ব্যাপার হলো ঢাকার হাটে আনার আগেই এই গরুটি বুকিং হয়ে গেছে, কারণ এর শারীরিক গঠন আর সৌন্দর্য এতটাই নিখুঁত যে একে একবার দেখলে অন্য কোনো গরুর দিকে তাকাতে ইচ্ছেই করে না। অনেকেই বলছেন ২০২৪ সালের কোরবানির হাটে সৌন্দর্য আর ওজনের দিক থেকে এটাই হয়তো সেরা গরু হতে চলেছে। এবার আসি সেই বিশাল গরুর কাছে, অর্থাৎ ১ নম্বরে রয়েছে গডজিলা। ২০২৪ সালে পুরো বাংলাদেশে সবথেকে ভয়ঙ্কর আর আলোচিত নাম এই গডজিলা। চট্টগ্রামের এক শিল্পপতির এই গরুর ওজন শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে। এর ওজন ২ টনেরও বেশি। হ্যাঁ দর্শক, আপনারা ঠিকই শুনেছেন, ২০০০ কেজিরও বেশি। ওজন যেন একটি জীবন্ত পাহাড়। গরুটিকে রাখার জন্য সাধারণ গোয়ালঘর নয়, বরং
আলাদা এসি রুম বানানো হয়েছে। সার্বক্ষণিক চিকিৎসকের নজরে থাকে এই গডজিলা। বিভিন্ন রিপোর্ট থেকে জানা গেছে এই অবিশ্বাস্য গরুটির দাম প্রায় 2 কোটি টাকা। দর্শক, 2024 সালের কোরবানির হাটে মানুষ শুধু লক্ষ লক্ষ টাকা নয়, শখের বশে এবং আল্লাহর সন্তুষ্টির জন্য কোটি কোটি টাকা খরচ করতেও পিছপা হচ্ছে না। এবারের কোরবানিতে আপনি কোন পশু কোরবানি করছেন তা কমেন্টে জানান, আর ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন।